৬৯,০০০ বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গা সৌদিতে রয়েছে, তাদেরকে ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। দুপুরে ঢাকায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র থেকে বাংলাদেশকে ১০০ টন খেজুর হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, সৌদি সরকার তাদেরকে রাখার বিষয়ে আগ্রহী। দুলাইহান জানান, তার দেশ বাংলাদেশে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহী। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। দুপুরে ঢাকার সৌদি দূতাবাসে অনুষ্ঠিত বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র থেকে বাংলাদেশকে সৌদি সরকারের পক্ষ থেকে ১০০ টন খেজুর হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান, ৬৯,০০০ বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গা সৌদিতে রয়েছে, তাদের রাখার বিষয়ে আগ্রহী সৌদি সরকার। They are 69,000 and they are holding Bangladeshi passports, official Bangladeshi passports, and we are dealing and discussing with the authorities here in Bangladesh to solve this issue as soon as possible. They will not be repatriated to Bangladesh. We just want to legalize their residence there in Saudi Arabia. তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সৌদি আরব। মাতার বাড়ি গভীর সমুদ্রবন্দর সহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগ করা হবে। And inshallah there is a progress. Now they are working already. They have the scanners on Batinga Bay. Inshallah there will be coming investment for both companies, and I hope inshallah other companies, and this happened during the interim government the last 7 months. আল দুহাইলান বলেন, শুধু হজ কর্মী নিয়োগ অনুদানের বাইরেও বাণিজ্য সহ নানা বিষয়ে কাজ করতে চায় সৌদি সরকার। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।